দীপ্ত টিভি, দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গাজী হোম অ্যাপ্লায়েন্সকে এত সুন্দর একটা ক্যাম্পেইন আয়োজন করার জন্য। এই ক্যাম্পেইনটা আসলে হয়েছিল বাবা দিবসকে নিয়ে। আমি আমার পুরাটা চেষ্টা করেছি এই জিনিসটাকে ফুটায় তোলার, যে আমার বাবা আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আসলে এটা একটা তুচ্ছ চেষ্টা, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন অনেক। একটা বৃষ্টির দিন ছিল, মানে আমি যখন ছোট ছিলাম, বৃষ্টির মধ্যে পানি অনেক ছিল রাস্তায়, তখন হুট করে গাড়ি রিক্সাটা এমনভাবে একটু বেঁকা গেছিলো, আমি পড়ে যেতে গেছিলাম। তো ওই পড়ে যাওয়ার সময় আমার আব্বু আমাকে মানে ধরে ফেলছে, এবং ধরতে যায় আব্বু অনেক মানে ব্যথা পাইছে অনেক। আমি এখনও ওই জিনিসটা তো মানে মানে দুঃখ পাই যে কেন আমার জন্য আব্বু এত বেশি ব্যথা পেলো। সবার জীবনে একটা পিলার থাকে না, আমার বাবা হচ্ছে আমার জীবনের পিলার। আমার কোনো কষ্টের কথা হোক, আমার কোনো দুঃখের কথা হোক, আমার কোনো সাপোর্ট প্রয়োজন হোক, আমি সবার প্রথমে ফোনটা আমার বাবাকে করি, যেহেতু এখন বাবার থেকে অনেকটা দূরে আছি। আমার আব্বু আমাকে মানে কি বলবো, অনেক ভালোবাসে, আর আমিও হয়তো বা আমার আব্বুকে ওভাবে বলতে পারিনি যে আমি কতটা ভালোবাসি, কিন্তু আজকে আসলে বলবো যে আমি মহান সৃষ্টিকর্তার পরে আমি তাকে বেশি ভালোবাসি। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব তার পায়ের নিচে দুনিয়ার সব সুখ শান্তি এনে দেওয়ার। এখন বড় হওয়ার পর আব্বু এখনও রিক্সার মধ্যে ধরে রাখে যে কোথাও যদি পড়া না যায়, ব্যথা না পাই। তো এই জিনিসটা একমাত্র বাবা ছাড়া তো কেউ করবে না। তো আমি আমার বাবার জন্য বলবো, হ্যাঁ, বাবা আমার জন্য অনেক বেশি মানে আমি প্রাউড ফিল করি। আমার বাবা যখন সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় জাতিসংঘে ছিলেন, তখন তিনি 1 বছর ওখানে কাটিয়েছিলেন। এরপর আসার যে একটা খুবই দুঃখজনক একটা কাহিনী, যে বিমানে একটু সমস্যা হয়েছিল। এরপরে আমাদের সেই ভয়াবহ একটা রাত আমরা কতটা টেনশনের মধ্যে কাটিয়েছিলাম, পুরো একটা দিন ওটা নিয়েই আমার গল্পটা ছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই গল্পটা পছন্দ করেছিলেন এবং আমাকে উইনার হতে সাহায্য করেছিলেন। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। আমি দীপ্ত টিভিকে এবং দীপ্ত টিভির পুরো টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য। বলতে গেলে এটা একদম পুরো অবাক করার মতন ছিল। আমি জানতাম না যে আমি মানে উইনার হতে পারবো, আমি আশাই করি নাই। তার জন্য দীপ্ত টিভিকে এবং দীপ্ত টিভিতে যুক্ত যারা ছিল এই ক্যাম্পেইনে সবাইকে, এবং গাজী হোম অ্যাপ্লায়েন্সকেও আমার জন্য মানে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমি উইনার হতে পারছি। আর থ্যাংক ইউ। আমরা ছেলেরা দেখা যায় কি মায়ের সাথে বেশি অ্যাটাচড, আর মেয়েরা একটু বাবার সাথে বেশি অ্যাটাচড হয়। মানে এটা হয়তো সবার ক্ষেত্রে না, বাট মোস্ট অফ দ্য টাইম এরকমই হয় আর কি। যেমন আমি আমার মায়ের সাথে খুব অ্যাটাচ, আবার বাবার প্রতিও অ্যাটাচ। এখন যেহেতু আমার জন্য আমার বাবা, এখন মা বাবা দুইজনই। তো আপনাদেরকে বলবো যে আপনাদের বাবা যে মা যারাই আছেন ওদের সাথে মানে যতটুকু পারেন হচ্ছে ভালোভাবে মিশেন, সময় স্পেন্ড করেন। আসলে প্রত্যেকটা মানুষের সাথেই যখন দেখা সাক্ষাৎ হয় বা কথা হয়, যাতে এমনভাবে মোমেন্টটা কাটানো হোক যাতে পরবর্তীতে আর কোনো মোমেন্ট না পাইলে সেটা যাতে আফসোস থেকে না যায়। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ, অংশগ্রহণ করছেন। আশা করি ভবিষ্যতে ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করবেন, এবং এটাও আশা করি যে হয়তো ভবিষ্যতেও আমরা দীপ্তর সাথে ভালো ভালো কাজ করতে পারবো ইনশাআল্লাহ। ছেলেদের একটা ভয় থাকে বাবাদের প্রতি, কিন্তু একটা ভালোবাসাও থাকে, কিন্তু সেই জায়গা থেকে আসলে মেয়েরা একটু আগে থাকে। এটা ভালো, আপনাদের অনেকের অনেক গল্প শোনা হলো। সবসময় নিজেদের ফ্যামিলি বা বাবা মার প্রতি আসলে কেয়ারিং হবেন, রেসপন্সিবল থাকবেন, তাহলে দেখবেন যে আপনার জীবনটাও সুন্দর হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব যে ইন ফিউচার আরও এই ধরনের খুব ভালো ক্যাম্পেইন করার।